দেখুন আমার হাতে এই যে কতগুলো 5 পয়সা রয়েছে, ভালো করে শুনবেন। এই 5 পয়সা কয়েনের মধ্যে কোনটা দামি, দর্শকরা একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা হচ্ছে 1989, এগুলো কিন্তু একেবারে পাতলা বা সরু 5 পয়সা। এই 5 পয়সা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি, একটু দর্শকরা মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু পিছনে লেখা থাকবে কিন্তু সত্যমেয় জয়তে লেখা আছে, দেখতে পাচ্ছেন সত্যমেয় জয়তে। এই 5 পয়সা কয়েনের মধ্যে 1984 সালের 5 পয়সা, যার বর্তমান দাম 200, 300, 500, 1000, 1500, 2000 টাকা আপনাকে এনে দিতে হবে। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের কিন্তু দাম হয়। কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল। এই যে দেখুন, এটা কিন্তু এগুলো সব 1989 আছে 5 পয়সা, সেটা হচ্ছে 1984। এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, 1984 সালের কিন্তু 5 পয়সা। এই 5 পয়সার কয়েনটাই কিন্তু সব থেকে দামি। আর এগুলো কিন্তু দাম নয়, এগুলো ভ্যালুয়েবল নয়। ওই 5 পয়সার কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরির 5 পয়সা। আর আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারছেন। একটা খাতা তৈরি করবেন, সেই খাতায় আপনারা লিখে রাখবেন। লিখে রাখলে বিভিন্ন কয়েন, নোট, বিভিন্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তা বলছি, এই 1989 সালের 5 পয়সা নয়, 1984 সালের 5 পয়সা, যার পিছনে কি লেখা থাকবে একটু ভালো করে শুনবেন, সত্যমেয় জয়তে লেখা থাকে। দেখুন, আর একটাই 5 পয়সা এরকম আছে 1984, মোটা, কিন্তু সেটা খুব মোটা, এটা কিন্তু পাতলা সরু। সেই মোটা 5 পয়সা নিয়ে এসে আবার 84 বলবেন না যে তা এটা আপনি দেখিয়েছিলেন, বলেছিলেন, না সেটা বলিনি। এই ধরনের 5 পয়সার কথা কিন্তু আমি বলেছি, ভালো করে দর্শকরা শুনবেন। যদি এই ধরনের 5 পয়সা আপনাদের কাছে থাকে, সেই 5 পয়সার কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন 5 পয়সা। অর্থাৎ আপনারা জানবেন যে 100 পয়সায় সমান সমান 1 টাকা হতো। তেমনি এরকম 20টা দিলে তবে কিন্তু একটা 1 টাকার কয়েন করে। এগুলো অচল পয়সা। দেখুন, একটা অচল পয়সাও কিন্তু বিক্রি হচ্ছে, সেটা একটু ভাবার বিষয়। সেটা বলেছি, 1984 সালের 5 পয়সা যদি আপনাদের কাছে থাকে, সেই 5 পয়সাটার যে দাম বলেছি সেই দামে বিক্রি করতে পারবেন। এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নেবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা কাউকে দেবেন না, মনে রাখবেন সবসময়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন। আমার কাছে এসেছেন, ওনাদের পরিচয় নেব। পরিচয় নেওয়ার আগে আপনারা দেখছেন কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করা চায়, তারা প্রতারক। আর আমরা আপনি কোথা থেকে আসছেন একটু বলুন। শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়ি থেকে? শিলিগুড়ি কোথায় থাকেন আপনি? শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস, জলেশ্বরী। আর আপনি কোথা থেকে আসছেন দাদা? মানে তাহলে আপনি কি নয়টি এসেছিলেন ওনার সঙ্গে? হ্যাঁ, একসঙ্গে আসছি। ও, একসঙ্গে আসছেন, বেশ ভালো লাগছে। আর আপনি শিলিগুড়ি মানে এসেছিলেন, দুদিন আসতে পারেননি, এখানে এসে রয়েছেন, তাই তো? বেশ। আপনার শরীরটা খারাপ হয়েছিল? আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? 1 বছর। 1 বছর তো দেখছেন, বেশ। দাদা আপনার নামটা একটু বলবেন? কৃষ্ণ সরকার। আপনি কোথা থেকে আসছেন দাদা? নয়টি থেকে আসছেন। আপনি ভিডিও কত দেখেছেন, কতটা দাদা? আমি 2 মাস 3 মাস ধরে দেখছি। 2 মাস 3 মাস ধরে দেখছেন, বাহ। আপনি তাহলে কি শিলিগুড়ি আবার কবে যাবেন, না থাকবেন? না, শিলিগুড়ি আমি ওষুধ আপনার সঙ্গে শুধু দেখা করতে আসছি। দেখা করতে আসছেন, বেশ। আর ভিডিও দেখছেন তো? ভিডিও এই কারণে দেখতে হবে, কয়েন বা নোট সম্পর্কে ভিডিও দেখবেন। আর জায়গাটা কেমন তাই বলুন। যা আসলে খুব সুন্দর জায়গা, এখন যে আসতে চায় আমি আরো বরঞ্চ বলবো, যা কোনো অসুবিধা নেই। আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না তো? না, কোনো টাকা পয়সা লাগে না। কোনো টাকা পয়সা চাইনি তো? না, কোনো টাকা পয়সা বা কোনো কিছু ডিমান্ড করিনি। আর যারা টাকা চায় তাদেরকে কি বলবেন? ফ্রড তো। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না? লাগে না, এগুলো প্রয়োজন হয় না। ভালো করে দর্শকেরা যারা আসছেন, কমপক্ষে 40 থেকে 50টা ভিডিও দেখবেন, তবেই কিন্তু আমার কাছে আসবেন। কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হবে, তাই তো? তথ্য জানতে হবে। এখন ওনারা যে কয়েন নিয়ে এসছে সেগুলো দর্শকদের একটু দেখে দিই। দেখুন, এই যে একটা কয়েন নিয়ে এসছে, অনেক রকমের কয়েন ওনারা নিয়ে এসছেন। ইন্দিরা গান্ধীর কয়েন। এই দেখুন, ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েন আপনারা জানেন যে এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয়, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। আর ছত্রপতি শিবাজির এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নয়ডা মিন্টের। ছত্রপতি শিবাজির যে কয়েনটা দামি, দর্শকদের একটু দেখাবো আমি, ভালো করে দেখবেন। ছত্রপতি শিবাজির এই যে স্টার দেওয়া এই কয়েনটা, স্টার মানে হায়দ্রাবাদ মিন্টের, এই কয়েনটা কিন্তু দামি। এগুলো 200, 400, 500, 600, 1000 টাকা আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন পার পিস। এই দেখুন, ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 2 টাকার কয়েনটা ভালো দাম আছে। এছাড়াও দেখুন, 2টো 50 টাকার নোটে রয়েছে আমার কাছে, দর্শকরা দেখবেন। আর কী করবেন, লিখে রাখবেন। লিখে রাখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই যে 2টো 50 টাকার নোট দেখতে পাচ্ছেন, দেখুন, একটাই কিন্তু 444444 6টা রয়েছে কিন্তু, আর এইটাই কিন্তু কোনো প্রকারের নাম্বার নেই। ভালো করে দেখুন, মিস প্রিন্টিং হয়েছে। এই কয়েনের ক্ষেত্রে যেমন বলা হয় মিউল, তেমনি নোটের ক্ষেত্রেও কিন্তু মিউল হয়েছে। মিউল মানে কোনো প্রকার নাম্বার নেই। ভালো করে আপনারা দেখুন, কোনো প্রকার কিন্তু কোনো নাম্বার নেই বা কোনো সংখ্যাই নেই। এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের নোট 50 টাকার বা 20 টাকার, 10 টাকা, যাই হোক, কোনো প্রকার নাম্বার নেই। ভালো করে দেখুন, কিন্তু এইটাই কিন্তু একটা নাম্বার রয়েছে। কি নাম্বার থাকে তো নোটে?
কাকা বলুন, হ্যাঁ, এটাই কিন্তু এটা দেখুন 6AB 4444 6 টাইম 4 দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এইটাই কিন্তু কোনো প্রকার নাম্বার নেই। দেখুন এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে, এটা কার সিগনেচার, ডি সুপার সিগনেচার, যা হোক কোনো কথা নেই। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে, সেই নোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, অর্থাৎ মিউল হয়েছে, কয়েনের ক্ষেত্রে যেরকম মিউল হয়, টাকা পয়সার ক্ষেত্রে তেমনি নোটের ক্ষেত্রেও কিন্তু এটা মিউল হয়েছে। এটা দেখুন 50 টাকার নোট। আর এই ধরনের 500 টাকার নোট যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই ধরনের 500 টাকার নোট যদি আপনাদের কাছে থাকে, এই যে দেখুন 500 টাকার একটা নোট রয়েছে আমার কাছে, এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এটা কার সিগনেচার করেছে, আর এন মালহোত্রা কিন্তু সিগনেচার করা 500 টাকার নোট। এই দেখুন ভালো করে দেখুন, 500 রুপি, যে আর এন মালহোত্রা, সেই আর এন মালহোত্রা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। এই দেখুন এই ধরনের নোট। আর ছত্রপতি শিবাজির এই কয়েন কিন্তু দামি, ভালো করে শুনবেন। আর অনেকে বলছিলেন যে ছত্রপতি শিবাজির এই কয়েনগুলো কি, এগুলো নর্মাল কয়েন, এগুলো কিন্তু নর্মাল কয়েন। আর এই কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয় বলছি, ভালো করে দর্শক শুনবেন। 1982, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কয়েনটা কিন্তু ভালো দাম আছে, 10,000 টাকা থেকে কিন্তু 40,000 টাকা দাম আছে এই কয়েনটা, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়। তারপরে 1983 হায়দ্রাবাদ মিন্টের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটার দাম 10 থেকে 12 লক্ষ টাকা দাম আছে, ভালো করে দেখুন। তারপর হচ্ছে 1986 হায়দ্রাবাদ মিন্টের, এটা 200, 500, 600 টাকা আপনি বিক্রি করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন 1988 নয়ডা, এটা 300 টাকা থেকে 1000 টাকা দাম আছে। আর 1991 এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন নয়ডা মিন্টের, এর বর্তমান দাম আছে 3,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা পেতে পারেন এই কয়েনটা, 10,000 টাকা থেকে 1 লক্ষ। নয়ডা মিন্ট মানে কি 1991 থাকবে, এবং তার নিচে কিন্তু বড় করে ডট থাকবে বা পুর থাকবে, সব কয়েন দামে নেয়। এখন আপনারা অনেক ইউটিউবে বা ভিডিওতে দেখেছেন যে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর দাম বলা হচ্ছে, এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার দাম নেই, যারা বলে তারা কিন্তু প্রতারক, সব মনে রাখতে হবে। এখন একটা এরকম নর্মাল কয়েন নিয়ে এসে যদি আপনি বলেন এটা কত, দেখুন নর্মাল কয়েন কেনা আমাদের কোনো প্রকারের উদ্দেশ্য নেই, তবে আপনার নিয়ে 3 টাকা, 4 টাকা, 5 টাকা আপনি প্রতি পিস পেতে পারেন আমাদের কাছে। সব কয়েন কিন্তু দামি নেই, ভালো। এই কয়েনের মধ্যে যেগুলো দামি একটু দর্শকরা শুনে নিন। 1952, 1954, 1952 সালের কয়েন, যার দাম কিন্তু প্রচুর টাকা, 1952, তারপর হচ্ছে 1954, 60, তারপর 70, 72, এই ধরনের কয়েন কিন্তু 1 টাকা কয়েনের মধ্যে কিন্তু অনেক টাকা দাম আছে, ভালো দাম আছে, আপনারা অন্য ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর 50 পয়সা কয়েনের মধ্যে যেটা দাম 1957 আর 1959, যা 10,000 টাকা থেকে 50,000, 60,000, 70,000, 80,000 টাকা আপনি পেতে পারেন। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট মানে কি 1998 থাকবে, তার নিচে স্টার, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 2 টাকার কয়েন, এটা কিন্তু সব থেকে দামি। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 নয়, 1996 কিন্তু দামি। এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? একদম নিরাপদ, মানে কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। কারণ নেই তো? না। আর দাদা আপনি কি করেন একটু বলবেন আমাকে? আপনি কি অ্যাকচুয়ালি কুকের কাজ করি, কুকিং এর। কুকিং এর? ও, সেটা কোথায় করেন দাদা? আমি বেশিরভাগ বাইরে থাকি। ও মানে বাইরে মানে কোথায়? কেরালা, তামিলনাড়ু এসব। ও কেরালায়, তাই তো? ও বাহ, আপনি আমার কাছে, আপনি কি কেরালায় বসে আমার ভিডিও দেখেছিলেন নাকি? হ্যাঁ দেখেছিলাম। ওই জন্য আমি ভাবছি যে কি আপনি কি সেটাই। আর আপনি কি করেন একটু বলবেন? আমি চিপস কোম্পানি, অন্নপূর্ণা চিপস কোম্পানিতে কাজ করি। অন্নপূর্ণা, সেটা কোথায়? এটা আমাদের শিলিগুড়িতেই। শিলিগুড়িতে? ও তাহলে আপনাদের মালিকের বাড়িতে এখানে 4টে কোম্পানি তার। ও 4টে কোম্পানি? হ্যাঁ। ও মালিককে গিয়ে কি বলবেন? মালিকের সঙ্গে তো আমরা দেখা করতে পারবোই না, অত দূর যেতেই পারবো। ও কেন, মালিক কোথায় থাকে? মালিক শিলিগুড়ি থাকে না তো। ও উনি শিলিগুড়িতে থাকে না। ও যাক, আপনারা কলকাতা, আপনারা এসেছেন, আবার আসবেন, ঠিক আছে? অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ধন্যবাদ।